আজকে ভারতীয় আদমশুমারি অনুসারে আমাদের 2011 সালে, যেহেতু 2021-এ এই অবধি এখনো সেন্সাস হয়নি, এখন ডিজিটাল সেন্সাস হাতে চলছে। তো 2011 সালের সেন্সাস অনুসারে আমাদের পরীক্ষায় ভূগোলের ক্ষেত্রে বা এছাড়া অন্যান্য বিভিন্ন পরীক্ষাতেই, চাকরির পরীক্ষার ক্ষেত্রে 2011 সালের সেন্সাস নিয়ে আমাদের কি কি কোশ্চেন আসতে পারে বা কোন কোন কোশ্চেন গুলো করে গেলে আমরা কমন পেতে পারি, সেই সেগুলোই বলা হচ্ছে। 2011 সালের সেন্সাসের আমাদের মেন মোটিভ ছিল বা মোটো ছিল আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার। এবং আমি যদি 2011 সালের পেছনে চলে যাই বা ব্যাকে চলে যাই, তাহলে দেখা যাবে 1921 সাল এমন একটা সাল, যে সালে হচ্ছে ভারতের জনসংখ্যা নেগেটিভ বা ঋণাত্মক বৃদ্ধি পেয়েছিল, যার মানটা হলো 0.31 -0.31%। এবং 1981 সালের সালটা হলো ভারতের ইতিহাসে বা ভারতীয় ভূগোলের ক্ষেত্রে এক যুগান্তকারী ঘটনা, যেখানে হচ্ছে বলা হয় 1981 সালকে ভারতের জনবিস্ফোরণের সময়। এবং এই জনবিস্ফোরণ শব্দটা যখন আমি ব্যবহার করছি, তখন ভারতের ক্ষেত্রে বা জনসংখ্যা বৃদ্ধি বা 2011-র ক্ষেত্রে এই যে জনবিস্ফোরণ, এটা গ্রেটার দেন 2% হলেই আমি সেটাকে বলবো জনবিস্ফোরণের সময়। দেখে নেওয়া যাক এবার 2011 সালের ভারতীয় আদমশুমারি বা 2011 সালের ইন্ডিয়ান সেন্সাস। ভারতের মেল জনসংখ্যা হচ্ছে 51.47%, যেখানে ফিমেল পার্সেন্টেজ হচ্ছে 48.53%। যদি ভারতের হাইয়েস্ট পপুলেশন বলা হয়, সেক্ষেত্রে উত্তরটা হবে উত্তরপ্রদেশ, এবং লোয়েস্ট পপুলেশন হচ্ছে সিকিম। এখানে একটা রিয়ারেঞ্জের কোশ্চেন দেয় যে ভারতের 2011 সালের তথ্য অনুসারে ভারতের 4টি জনবহুল রাজ্যের নাম লেখো। সেক্ষেত্রে ক্রমানুসারে যদি সাজাতে বলে আমাকে, তাহলে প্রথমে হবে উত্তরপ্রদেশ, তারপরে হবে মহারাষ্ট্র, তারপরে হবে বিহার, তারপরে হবে পশ্চিমবঙ্গ। এবার পরবর্তী 2011 সালে হাইয়েস্ট ডেকাডাল গ্রোথ হচ্ছে 10 বছর নিয়ে, বা হচ্ছে আমি যখন 2001 থেকে 2011-তে যাব, সেই ডেকাডাল গ্রোথে সব থেকে যে হাইয়েস্ট, সেটা হচ্ছে মেঘালয়, যার পার্সেন্টেজ হলো 27.95%। সেখানে ঋণাত্মক ডেকাডাল গ্রোথ হয়েছিল নাগাল্যান্ডে, যার ভ্যালু হলো -0.6%। যদি আমাদের ডেন্সিটি বলে, অর্থাৎ জনঘনত্ব, 2011 সালে ভারতের জনঘনত্ব 382 জন প্রতি বর্গ কিলোমিটারে। সেক্ষেত্রে এখানেও আমাদের একটা রিয়ারেঞ্জ আসতে পারে, কিন্তু আমি প্রথমে দেখে নেবো হাইয়েস্ট এবং লোয়েস্ট। তাহলে ভারতের 2011 তথ্য অনুসারে হাইয়েস্ট পপুলেশন ডেন্সিটি বা জনঘনত্ব বিহারে 1106 জন প্রতি স্কোয়ার কিলোমিটারে। এবং যদি বলা হয় সব থেকে লোয়েস্ট, তাহলে সেক্ষেত্রে হবে অরুণাচল প্রদেশ, যেটি হলো 17। যদি আমাকে বলা হয় যে জনঘনত্বের বিচারে ভারতের চারটি রাজ্যের নাম 2011 সালের তথ্য অনুসারে, সেক্ষেত্রে প্রথমে হবে বিহার, তারপরে হবে ওয়েস্ট বেঙ্গল, তারপরে হবে কেরালা, তারপরে হবে উত্তরপ্রদেশ। এছাড়াও আমি যদি ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চলে চলে যাই, তাহলে সেক্ষেত্রে প্রথমে হবে দিল্লি, আর সব থেকে লোয়েস্ট হবে হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। যদি আমি লিঙ্গ অনুপাতে যাই, অর্থাৎ সেক্স রেশিও, সেক্ষেত্রে 2011 সালে হাইয়েস্ট সেক্স রেশিও অধিকার করে আছে কেরালা, যার মান হলো 1084। অর্থাৎ 1000 পুরুষে মহিলার সংখ্যা হলো 1084। সেখানে লোয়েস্ট হচ্ছে হরিয়ানা, যার ভ্যালু হচ্ছে 879 বা 879। 1000 পুরুষে 879 জন মহিলা রয়েছেন। একইভাবে আমি যদি ইউনিয়ন টেরিটরিতে চলে যাই বা কেন্দ্রশাসিত অঞ্চলে চলে যাই, সেক্ষেত্রে আমার হবে পদুচেরি হচ্ছে প্রথম স্থান বা অর্থাৎ হাইয়েস্ট, এবং লোয়েস্ট হচ্ছে দমন এন্ড দিউ। পদুচেরির ক্ষেত্রে মহিলার সংখ্যা হলো 1037 জন প্রতি 1000 পুরুষের মধ্যে। অন্যদিকে দমন এবং দিউ, সেক্ষেত্রে মানটা হবে 618, 1000 জন পুরুষের মধ্যে। যদি আমাদেরকে বলা হয় যে লিঙ্গ অনুপাত, ভারত 2011 সালের তথ্য অনুসারে ভারতের 4টি লিঙ্গ অনুপাতে সাজাও ক্রমানুযায়ী, সেক্ষেত্রে প্রথমেই চলে আসবে কেরালা, তারপরে আসবে তামিলনাড়ু, তারপরে আসবে অন্ধ্রপ্রদেশ, এবং পরবর্তী আসবে ছত্তিশগড়। আমাদের যেন এই কোশ্চেন গুলো কোনোভাবেই আমরা ভুল না করে আসি, এবং 2011 সম্পর্কে তথ্য আসা দিকে আসতে পারে। ঠিক অন্যদিকে ডিজিটাল সেন্সাস নিয়েও কোশ্চেন আসতে পারে, ফলে সেন্সাস রিলেটেড একটা কোশ্চেন আসবে, এবং 2011 সালের তথ্য যদি আমাদের আসে, সেক্ষেত্রে আমাদের যেন উত্তরটা ভুল না হয়। তার জন্যই আজকে এই 2011 সেন্সাসের ক্লাস। পরবর্তী চলে আসছে সেক্স রেশিওর পাশাপাশি চাইল্ড সেক্স রেশিও, অর্থাৎ শিশু লিঙ্গ অনুপাত। শিশু লিঙ্গ অনুপাতে সব থেকে এগিয়ে রয়েছে অরুণাচল প্রদেশ বা কন্যা সন্তান। হরিয়ানার ক্ষেত্রে সেই ভ্যালুটা দাঁড়াচ্ছে সব থেকে লোয়েস্ট 834 1000-এ। আমি যদি ইউনিয়ন টেরিটরিতে চলে যাই, তাহলে সেক্ষেত্রে প্রথমে হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, যেখানে চাইল্ড সেক্স রেশিও 968/1000 এর মধ্যে।
অন্যদিকে আমি যদি দিল্লিতে চলে যাই সেক্ষেত্রে ভ্যালুটা হবে 871, অর্থাৎ হাইয়েস্ট হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং লোয়েস্ট হচ্ছে দিল্লি। পরবর্তী টপিকে লিটারেসি রেট। লিটারেসি রেটের ক্ষেত্রে একটা জিনিস তোরা মনে রাখবি, যে লিটারেসি রেট আমরা 7 ইয়ার অ্যাবভকে মেজার করি। মানে আমাকে যদি কোশ্চেনে দেওয়া হয় যে ভারতীয় আদমশুমারি অনুসারে আমাদের শিক্ষিত কাকে বলবো, যে পড়তে পারে, লিখতে পারে এবং বলতে পারে, যার বয়স 7 বছরের বেশি, তাকেই আমি লিটারেট বলবো। এই লিটারেসি রেট ভারতের 74.04%, যেখানে এগিয়ে আছে বা হাইস্ট স্থান বা শীর্ষে রয়েছে কেরালা, যার যেটি হচ্ছে নিয়ার অ্যাবাউট 94%। সব থেকে লোয়েস্ট হচ্ছে বিহার, 61.8%। এবং আমাদের পশ্চিমবঙ্গে লিটারেসি রেট কত, তারা এটা কমেন্ট বক্সে বলবি। আমি যদি অন্যদিকে ইউনিয়ন টেরিটরিতে চলে যাই, তাহলে সেক্ষেত্রে লিটারেসি রেটের মধ্যে সব থেকে এগিয়ে রয়েছে লাদাখ, এবং সব থেকে লো চেষ্টা অধিকার করে আছে দাদরা এবং নগর হাভেলি। লাদাখের ক্ষেত্রে সেই মানটা গিয়ে দাঁড়াচ্ছে 91.8%, অর্থাৎ নিয়ার অ্যাবাউট 92%। এবং সব থেকে লোয়েস্ট অর্থাৎ দাদরা এবং নগর হাভেলি, এক্ষেত্রে মানটা হচ্ছে 76.2%। আমাদেরকে যদি বলা হয় ভারতের চারটি 2011 সালের তথ্য অনুসারে ভারতের চারটি কোড অ্যান্ড আনকোড, যতগুলো রিয়ারেঞ্জ বলছি, প্রত্যেকটা কোড অ্যান্ড আনকোড, প্রত্যেকটা কোশ্চেন থাকতে পারে, যে সাজাও যে ভারতের 2011 সালের তথ্য অনুসারে ভারতের চারটি স্বাক্ষর রাজ্যের নাম লেখো। প্রথমেই চলে আসবে কেরালা, তারপরে মিজোরাম, তারপরে গোয়া এবং সর্বশেষ আসবে ত্রিপুরা। কেরালার ক্ষেত্রে সেই ভ্যালুটা দাঁড়াবে 92%, মিজোরামের ক্ষেত্রে সেটি দাঁড়াবে হচ্ছে 91%, সরি কেরালার ক্ষেত্রে সেটি 94, মিজোরাম হচ্ছে 91%, গোয়া হচ্ছে 88% এবং ত্রিপুরা সেটা দাঁড়াবে হচ্ছে 87%। যদি আমাকে বলা হয় 2011 সালের তথ্য অনুসারে ভারতে রুরাল মানে গ্রামের সংখ্যা কোথায় বেশি, সেখানে উত্তরটা দাঁড়াবে হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশ হলো এমন একটি জায়গা যেখানে প্রায় ভারতের 90% গ্রামের কনফ্লিক্ট হয়েছে, যেখানে মানে কানেক্টেড হয়ে আছে, মানে গ্রামের সংখ্যা এতটাই বেশি যেখানে, যে প্রায় 90% গ্রাম রুরাল পপুলেশন 2011 সালের তথ্য অনুসারে হিমাচল প্রদেশে। এবং অন্যদিকে সব থেকে কম রয়েছে গোয়াতে, প্রায় 37% গ্রাম রয়েছে। যদি আমি একইভাবে গ্রামের জায়গায় আরবান করি, তাহলে কিছুই না, এটা উল্টো হয়ে যাবে। অর্থাৎ 2011 সালের সেন্সাস অনুসারে ভারতে আরবান সংখ্যা সবচেয়ে বেশি গোয়াতে, এবং আরবান নেই সবচেয়ে কম যেই জায়গায়, সেটি হলো হিমাচল প্রদেশ, মাত্র 10% আরবান এরিয়া। যদি আমাকে এসটি এসসি পপুলেশনের উপরে বেস করে কিছু কোশ্চেন দেওয়া হয় যে 2011 সালে এসসি পপুলেশনের হাইস্ট কে, তাহলে সেক্ষেত্রে উত্তরটা হয়ে যাবে উত্তরপ্রদেশ। আর যদি আমাকে বলা হয় পার্সেন্টেজের হাইস্ট কে এসসি পপুলেশনে, তাহলে সেক্ষেত্রে উত্তরটা হবে পাঞ্জাব। এটা মনে রাখবি। এসটি এসটি পপুলেশনের মধ্যে হাইস্ট হচ্ছে মধ্যপ্রদেশ, এবং এসটি পপুলেশন শিডিউল ট্রাইব এন্ড এসটি এসসি পপুলেশন শিডিউল কাস্ট। 2021 সালে যে সেন্সাসটা হওয়ার কথা ছিল, অর্থাৎ হলো না, যেটা করোনা বা ভাইরাস ঘটিত কারণের জন্য, তো 2021 সালের যে থিমটা ছিল সেটা হলো পাবলিক ওয়েলফেয়ার থ্রু পাবলিক পার্টিসিপেশন। তাহলে 2021 সালের থিমটা কি ছিল? পাবলিক ওয়েলফেয়ার থ্রু পাবলিক পার্টিসিপেশন। এই গেল আমাদের 2011 সালের সেন্সাস নিয়ে কিছু প্রশ্ন, যেটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং থার্ড সেমিস্টার ভূগোলের ক্ষেত্রে যেমন গুরুত্বপূর্ণ, তেমনি বিভিন্ন অন্যান্য পরীক্ষার ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ। আশা করি তোরা এখান থেকে কোশ্চেন থাকলে তোরা সবাই পারবি। এই আশা নিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। পরবর্তী কোনো টপিক নিয়ে আবার আসবো।